মিষ্টি কুমড়া দিয়ে কখনো কি নুডলস রান্না করেছেন? যদি না রান্না করে থাকেন তাহলে আজই আমার এই রেসিপিটা দেখে রান্না করবেন। দেখবেন এই রেসিপিটা বাচ্চারা খুব মজা করে খাবে, হাত চটে পুটে খাবে। আর এই রেসিপিটা খুব স্বাস্থ্যকরভাবে আমি রান্না করছি, কম তেলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনাদের বোন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে নুডলস রান্না করব। এই নুডলসটা যে কি মজা হয়, আর আমার মেয়ের ভীষণ পছন্দ। মেয়ে শুধু বলবে, মা মিষ্টি কুমড়া দিয়ে নুডলস রান্না করো, মিষ্টি কুমড়া দিয়ে নুডলস রান্না করো। তাই মেয়ের আবদারে নুডলসটা রান্না করতেছি, আর ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। বাচ্চাদের অনেকে সবজি পছন্দ করে না, মিষ্টি কুমড়া পছন্দ করে না, তো এভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াইবেন, দেখবেন খুব মজা করে খাবে। আর এই খাবারটা কিন্তু খুব পুষ্টিকর। আমি কম তেলে রান্না করব। তো এই রেসিপিটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণ তেল দিলাম। আমি দেখতে পাচ্ছেন যে বেশি তেল আমি কিন্তু দেইনি এখানে। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এটাকে আমি হালকা করে ভেজে তারপর আমি এখানে ডিম দিয়ে দিব। আমি কিন্তু সব সময় চেষ্টা করি কম তেলে রান্না করতে, আর বিশেষ করে নুডলস আমি সব সময় কম তেলে রান্না করি। আর নুডলস কিন্তু আমি প্রথমে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হলুদ দিলে কি কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, আর বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায়। যেহেতু কালার সুন্দর আসে, বাচ্চারা দেখে মানে খুব খুশি হয়। কালারটা দেখলেই মনে করে মজা হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলো কুচি কুচি করে কাটতে হবে সুন্দর করে। তো মিষ্টি কুমড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে যে আমি ডিমের মধ্যে এখানে দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তেছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে নুডলসগুলো দিয়ে দেবো। আর এখানে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু নুডলসের পরিমাণ এখানে একটু বেশি। আমি 2টা স্টিক নুডলস দিয়েছি, আর এক প্যাকেট মিস্টার নুডলস দিয়েছি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি এখানে আমি ম্যাগি মশলাও দিয়েছি, আর সাথে যে নুডলসের সাথে যে মশলা থাকে ওই মশলাও দিয়েছি। খেতে খুব ভালো লাগে, যেহেতু নুডলসের পরিমাণ বেশি, একটু মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমার যে মিষ্টি কুমড়া কিন্তু ভাজাটা হয়ে গেছে। আমি এই যে নুডলসটা দিয়ে ভালো করে নেড়েচে নিয়েছি, আর একটু পরিবেশন করলাম শসা দিয়ে। তো নুডলসটা খেতে যে কি মজা হয়েছে, আমি রান্না নিজে করছি বলে প্রশংসা করি না, আমার মেয়ে খুব প্রশংসা করছে, খেয়ে খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর, কম তেলে রান্না করছি। বাচ্চাদের এভাবে করে খাওয়াইবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর অবশ্য